আবারও বন্যা পরিস্থিতি জানবো খাগড়াছড়ি থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী নুরুস্তাফা মানিক। আছি খাগড়াছড়ি পৌরসভার ৩ নং ওয়ার্ডের শব্দমিয়াপাড়া এলাকায়। এই গ্রামটি হচ্ছে চেঙ্গী নদীর তীরবর্তী। এই আমার পেছনে যে নদীটি রয়েছে সেই চেঙ্গী নদী এখন কিন্তু বিপদসীমার অনেক নিচে কিন্তু প্রবাহ হচ্ছে পানি এবং হচ্ছে গতকাল থেকে কিন্তু এই নদীর পানি কমতে শুরু করেছে এবং এই কারণে কিন্তু জেলার পানছড়ি, জেলা সদর, মহালছড়ির কিন্তু বন্যা পরিস্থিতি কিংবা পানিবন্দী মানুষের যে অবস্থা ছিল, দুর্গত মানুষ ছিল, তাদের কিন্তু পরিস্থিতি উন্নত হয়েছে এবং যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন তারা কিন্তু বাড়ি ফিরতে শুরু করেছেন। তবে এখনও পরিস্থিতি কিছুটা অপরিবর্তিত রয়ে গেছে কিংবা পানি কমলেও কিন্তু এখনও নিম্নাঞ্চলে পানি রয়ে গেছে হচ্ছে ডিগিনালার মাইনি নদী তীরবর্তী যে মেরুং ইউনিয়ন কিংবা কবাখালীর নিম্নাঞ্চল, সেখানেও কিন্তু এখনও কিছু কিছু জায়গায় পানি রয়েছে। সড়ক যোগাযোগ এখনও বন্ধ রয়েছে লংগদুর সাথে সরাসরি ডিগিনালার সাথে। কারণ হচ্ছে এখনও নিম্নাঞ্চলগুলোতে এখনও পানি রয়েছে, কিছু কিছু জায়গায় এখনও নিম্নাঞ্চলের ঘর বাড়িতে পানি রয়েছে, সেখানে মানুষজন আশ্রয় কেন্দ্র রয়েছে এবং আজকে পার্বত্য জেলা পরিষদ থেকে দিঘিনালায় কিন্তু ত্রাণ বিতরণ করা হচ্ছে। সেখানে স্থানীয় বিএনপি নেতারা যোগ দিয়েছেন এবং জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকাও ত্রিপুরাও কিন্তু তিনিও যোগ দিয়েছেন। তো সব কিছু মিলিয়ে এই ছিল খাগড়াছড়ি থেকে বন্যা কিংবা পানিবন্দী পরিস্থিতি নিয়ে খবরাখবর। এর পাশাপাশি যেহেতু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, এখানেও কিন্তু পাহাড় ধসের যে ঝুঁকি, সেই ঝুঁকি কিন্তু রয়েই গেছে। সেই কারণে স্থানীয় প্রশাসন থেকে কিন্তু এখানে কিন্তু বারবার যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তাদেরকে কিন্তু সতর্কতার সাথে থাকতে বলা হচ্ছে এবং আশ্রয়কেন্দ্র 135 চালু রাখা হয়েছে এবং প্রশাসন বলছে কেউ যদি স্বেচ্ছায় আশ্রয় কেন্দ্রগুলোতে না আসে তাহলে আইন প্রয়োগ করা হবে বলে কিন্তু সতর্কতা কিংবা কঠোরতার বিষয়টি কিন্তু তারা বলছেন।